বিপর্যয়ের পর নির্মীয়মান বহুতলের অডিট। প্রথম ধাপে 107টি নির্মীয়মান বহুতলে অডিট। এখনো পর্যন্ত 11টি নির্মীয়মান বহুতলের কাজ চালিয়ে যাবার অনুমতি। বেশিরভাগ নির্মীয়মান বহুতলেই নেই লেবার সার্টিফিকেশন। তারাতলায় যে গোডাউন বিপর্যয়ের ঘটনা ঘটে এবং তারপরেই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছিলেন যে অডিট করা হবে এই নির্মীয়মান বহুতলে, এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে প্রথম ধাপে 107টি নির্মীয়মান বহুতলে অডিট হয়েছে এবং তার মধ্যে 11টি নির্মীয়মান বহুতলের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, 107টি নির্মীয়মান বহুতলে অডিট হয়েছে এবং সেই অডিটে কি পাওয়া গেল? দেখো, এখন অবধি 11টা মাত্র প্রজেক্ট সেগুলো গো অ্যাহেড পেয়েছে। আমরা যেটা দেখেছিলাম যে তোমার এই তারাতলা কাণ্ডের পরপরই কিন্তু সমস্ত প্রজেক্ট, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল যে সমস্ত প্রজেক্টগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, যেগুলো আগেই ছাড়পত্র পেয়েছিল সেগুলোও ঠিকঠাকভাবে ছাড়পত্র পেয়েছিল কিনা, সমস্ত কিছু মেনটেন হচ্ছে কিনা, এটা দেখার জন্য একটা অডিট করা হবে। এই অডিটে যেরকমভাবে পুলিশ ছিল, তার পাশাপাশি হচ্ছে ফায়ার ব্রিগেড ছিল, পুরসভার লোকজন ছিল, তারা বিভিন্ন বহুতল তারা ইন্সপেকশন করতে যায়। এ বাদ দিয়েও পুরসভার তরফ থেকে একটি ফর্ম দেওয়া হয়, যে ফর্মটাকে বলা হচ্ছে গো অ্যাহেড ফর্ম। এই ফর্মে এই নির্মীয়মান বহুতলগুলি তাদের সমস্ত তথ্য তারা পুরসভার কাছে জমা করছে। তো এই ধরনের 200টি অ্যাপ্লিকেশন পাওয়া গিয়েছিল, এবং যেটা পুরো কমিশনার তথা পুরো প্রশাসক স্মিতা পান্ডে গতকাল যেটা জানিয়েছেন যে 200টি অ্যাপ্লিকেশন পাওয়া গিয়েছিল। এছাড়া হচ্ছে 107টা ইন্সপেকশন কমপ্লিট হয়েছিল, কিন্তু এখনো অবধি ছাড়পত্র পেয়েছে 11টি প্রজেক্ট গো অ্যাহেড পেয়েছে। কেন 11টি প্রজেক্ট গো অ্যাহেড পেল? বাদবাকি প্রজেক্টগুলোর ক্ষেত্রে কি ত্রুটি? বহু প্রজেক্টে রয়েছে, যেরকম প্রায় 23টা প্রজেক্টের কথা বলা হচ্ছে, যেগুলো ফেরত দিয়ে দেওয়া হয়েছে, যে এগুলোকে কোনোভাবে ছাড়পত্র দেওয়াই যাবে না, সেগুলোকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। কেন এরকম হচ্ছে? তার কারণ হচ্ছে, যেটা বলা হচ্ছে যে এই বেশিরভাগ প্রজেক্টের ক্ষেত্রেই যে লেবার সার্টিফিকেশন থাকে, সেই লেবার সার্টিফিকেশন অধিকাংশরই নেই। এই লেবার সার্টিফিকেশন হচ্ছে বহুতলগুলির ক্ষেত্রে লাগে। আমরা সাধারণত যেটা জানি যে একটা বহুতল তৈরি করতে গেলে সেটা হচ্ছে একটা প্ল্যান পাস করাতে হয়, একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে তোমার অন্যদিকে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, এই ধরনের ইঞ্জিনিয়ারদের সমস্ত মতামত লাগে, পুরসভার ছাড়পত্র, দমকলের ছাড়পত্র, সেই সমস্ত লাগে। কিন্তু তার পাশাপাশি যেটা লাগে, যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠে আসছে, লেবার সার্টিফিকেশন। বিভিন্ন ধরনের লেবার সার্টিফিকেশন তো থাকে, অর্থাৎ তুমি যে দক্ষ শ্রমিক নিয়োগ করছো সমস্ত প্ল্যানটা হলেই হবে না, পুরোটা কিন্তু শ্রমিকদের ওপর নির্ভর করছে। সেই শ্রমিকরা যে দক্ষ, তাদের যে সমস্ত ট্রেনিং হয়েছে, তারা যে ঠিকভাবে কাজ করতে পারবে, সেইটার জন্য একটা লেবার সার্টিফিকেশন লাগে। এই লেবার সার্টিফিকেশন দেখা যাচ্ছে বেশিরভাগ বহুতলেই যে কাজ হচ্ছে শহর জুড়ে, সেই লেবার সার্টিফিকেশন নেই। সুতরাং এই লেবার সার্টিফিকেশন যতক্ষণ না তারা দিতে পারছেন, ততক্ষণ বহুতলগুলিতে ছাড়পত্র দেওয়া যাচ্ছে না। আর সেই কারণেই মাত্র 11টি বহুতল এখন অবধি গো অ্যাহেড পেয়েছে। বাদ বাকির ইন্সপেকশন কিছু বাকি আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা অ্যাপ্লাই করছে, ইন্সপেকশন করছে, তারাও গো অ্যাহেড পাচ্ছেন না। তার কারণ হচ্ছে তাদের লেবার সার্টিফিকেশনটা নেই। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, তারাতলায় গোডাউন বিপর্যয়ের পর নির্মীয়মান বহুতলের অডিট। প্রথম ধাপে 107টি নির্মীয়মান বহুতলে অডিট করা হয়েছে, আর তারই মধ্যে 11টি নির্মীয়মান বহুতলে কাজ চালিয়ে যাবার অনুমতি মিলেছে। বেশিরভাগ নির্মীয়মান বহুতলেই নেই লেবার সার্টিফিকেশন। প্রথম ধাপে 107টি নির্মীয়মান বহুতলে অডিট করা হয়। এর আগে আপনারা জানেন, তারাতলা গোডাউন বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন আগের সরকারের আমলে যে সমস্ত প্ল্যান অনুমোদন পেয়েছে সেগুলির অডিট করা হবে, এবং সেই জায়গা থেকে কাজও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল 31 তারিখ অবধি। এবং ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথম ধাপে 107টি নির্মীয়মান বহুতলে অডিট করা হয়। তার মধ্যে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে 11টি নির্মীয়মান বহুতলে কাজ চালিয়ে যাবার অনুমতি মিলেছে। বেশিরভাগ নির্মীয়মান বহুতলেই নেই লেবার সার্টিফিকেশন। তারাতলা কাণ্ডের পরে যেখানে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং পড়ে যায়, তারপরে স্টেট হাই লেভেল কমিটি হয়,
সেখান থেকে হাই লেভেল কমিটির আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে কি হলো, সেটা আমরা আপনাদেরকে আজকে জানাতে চাইছি। আর আমরা ইনফর্ম করতে চাইছি যে কমিটি 11টা কেস অলরেডি রিকমেন্ডেড করে দিয়েছে গো হেড করার জন্যে। আমরা পেয়েছিলাম সিস্টেম থেকে 344 অ্যাপ্লিকেশন। আরও বেশি অ্যাপ্লিকেশন হওয়ার কথা, কেননা এই অ্যাপ্লিকেশনগুলো যেগুলো আছে সেগুলো মানে গত 3 বছরের অ্যাপ্লিকেশন। তো এর বাইরেও অনেক অ্যাপ্লাই করে, যাদের অ্যাপ্লিকেশনটা মানে 5 বছর মেয়াদটা শেষ হয়ে যায়, তারা অ্যাপ্লাই করে, তাদেরও রয়েছে। তো ওরাও কিন্তু এর আওতায় আসবে, এটা হাই লেভেল কমিটি গত মিটিংয়ে ক্ল্যারিফাই করে দিয়েছে। তাহলে সবাইকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন শুধু 200খানা পেয়েছি আপাতত। আমাদেরকে বলা হয়েছে ড্রাইভ করে ওদেরকে আবার আনতে, মানে এটা আমাদের আগ্রহ আছে সবারই কাছে, যাদের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং চলছে, আপনারা কাইন্ডলি অ্যাপ্লাই করুন, সো দ্যাট আমরা আপনাকে গো হেডটা দিতে পারি। আমরা যে 200টা অ্যাপ্লিকেশন পেয়েছি তার মধ্যে আমাদের প্রায় 150 থেকে উপরেও ইন্সপেকশন হয়ে গেছে। ইন্সপেকশনে কিন্তু একবারে সবই কিছু আসছে না, সেটাও আমরা ওনাদের সঙ্গে পার্সু করে করে রিপোর্টগুলো নিয়ে নিচ্ছি। যেটা একটা অদ্ভুত জিনিস আমি শেয়ার করতেই পারি আপনাদের সবার সঙ্গে, যেটা দেখা গেল উইচ ইজ লেবার কমপ্লায়েন্সেস। তো আমরা লেবার কমপ্লায়েন্সে দেখলাম যে অনেক ঘাটতি আছে, সেটা আমরা ক্রেডাইকে জানিয়েছি, তাদের সঙ্গে আবার আমরা বসবো। এই অডিট প্রসঙ্গে পুরো কমিশনার স্মিতা পান্ডে এর আগে কি বলেছিলেন আপনারা শুনলেন। অন্যদিকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে প্রথম ধাপে 160টি নির্মীয়মান বহুতলে অডিট করা হয়েছে এবং এখনো পর্যন্ত 11টি নির্মীয়মান বহুতলে কাজ চালিয়ে যাবার অনুমতি মিলেছে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, পুরো কমিশনার স্মিতা পান্ডে তিনিও কিন্তু এর আগে আমরা দেখেছি যে বেশিরভাগ নির্মীয়মান বহুতল যারা অ্যাপ্লাই করেছিল এবং যাদের অডিট করা হয়েছে এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই লেবার সার্টিফিকেশন, যাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই তারাতলা গোডাউন বিপর্যয়ের পর, সেই সার্টিফিকেশন কিন্তু অধিকাংশ নির্মীয়মান বহুতলেই নেই। একদমই দেখো, এবং সেই ব্যাপারে যেটা পুরো কমিশনার বা প্রশাসক যেটা জানিয়েছেন গতকাল এই বক্তব্যের পরই কিন্তু একটা টেকনিক্যাল সাব কমিটির একটা বৈঠকও হয়েছে। কলকাতা পুরসভাতেই টেকনিক্যাল সাব কমিটির একটা বৈঠক হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে যারা যারা কমপ্লায়েন্স করেনি, এই যেটা সার্টিফিকেশনটা দেয়নি, সেই ব্যাপারে হচ্ছে ক্রেডাই এর সঙ্গে কথা বলা হচ্ছে। আমরা জানি যে ক্রেডাই হচ্ছে এই বহুতল যারা তৈরি করেন তাদের একটা সংগঠন হচ্ছে ক্রেডাই, এবং কিছুদিন আগেই কিন্তু কলকাতার পুলিশ কমিশনারের উপস্থিতিতে যখন এই কাজগুলো আটকে দেওয়া হলো, পরেই দেখা যায় যে লেবার কমিশন দপ্তরের একজন অফিসার, অন্যদিকে সিপি, অন্যদিকে হচ্ছে পুরো কমিশনার, তারা হচ্ছেন ক্রেডাইয়ের সঙ্গে একটা বৈঠক করেছিলেন এবং তখন বৈঠক করেছিলেন যাতে লেবারদের কোনো অসুবিধে না হয়, যেহেতু প্রজেক্টগুলো বন্ধ পড়ে রয়েছে, সেই লেবারদের যাতে অসুবিধে না হয় মানবিকতার খাতিরে তারা বসেছিলেন। এখন তারা ফের ক্রেডাইয়ের সঙ্গে বসবেন, যেটা বলছেন। ক্রেডাইয়ের সঙ্গে বসার কারণ হচ্ছে যে এই যে লেবার সার্টিফিকেশন সবের পাওয়া যাচ্ছে না, সেইগুলোর ব্যাপারে যাতে ক্রেডাই উদ্যোগ হয়, তাদের সংস্থার অন্তর্ভুক্ত সারা কলকাতায় যে বেশিরভাগ বহুতলগুলো হয়, বড় বড় প্রজেক্টগুলো হয়, বেশিরভাগই হচ্ছে ক্রেডাইয়ের সঙ্গে যুক্ত থাকে। তো সেই ক্রেডাইয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলা হবে, যাতে করে তাদের যে সংস্থাগুলোর কাজ আটকে রয়েছে সেই কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য তারা যাতে উদ্যোগী হন, তাদের এই যে সার্টিফিকেশনের জরুরি আছে সেইগুলো তারা যাতে দেখেন, সমস্ত বিধিনিষেধ মেনে যাতে প্রজেক্টগুলো হয়। অর্থাৎ সরকারের অবস্থান এবং পুরসভার অবস্থান অত্যন্ত কড়া, যে তারা এই তারাতলা কাণ্ডের পর যে প্রিভিয়াস ঘটনাগুলো, যেগুলো প্রজেক্টগুলো ছাড়পত্র পেয়েছে, সেগুলো তাতে কোনো ধরনের খুঁত না থাকে, এমনকি লেবার সার্টিফিকেশনের ক্ষেত্রেও যাতে খুঁত না থাকে, তারা সমস্ত দেখে নিতে চাইছেন। তা না দেখে কাউকে ছাড়পত্র দেওয়া হবে না। এবং সেই কারণে তাদের যে সংগঠন রয়েছে, এই বহুতলগুলি যারা মূলত তৈরি করেন বড় বড়, সেই ক্রেডাইয়ের সঙ্গেও তারা বসবেন এবং ক্রেডাইকে বুঝিয়ে দেবেন যে এই কাজগুলো করতে হবে। তা বাদ দিয়ে শহর জুড়ে বহুতলগুলো উঠবে না, সমস্ত নিয়ম নীতি যাতে ফলো করা হয় সে ব্যাপারে সরকার এবং পুর প্রশাসন যথেষ্ট কড়া ভূমিকা নিচ্ছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।